সম্মান বাড়ায়া দিবে, মর্যাদা বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ছোট হোক বড় হোক সব ধরনের গুনাহ থেকে যদি তুমি পবিত্র হয়ে যাও, আমি আল্লাহর ওয়াদা তোমাকে রাস্তা বের করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দেব, এমন রাস্তা আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালাও করে দেব। বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না, আমি আল্লাহ এমন ভাবে হালাল রাস্তা বের করে দেব তুমি টেরও পাইবা না। ওই হালাল রাস্তা থেকে আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। মানুষ দুই সিস্টেমে টাকা পয়সা ইনকাম করে, একটা হইল হারাম পন্থায়, আরেকটা হইল হালাল পন্থায়। কয় পন্থায় জোরে? দুই পন্থায়। কেউ হারামে অল্প দিনে টাকাওয়ালা, বেশি টাকাওয়ালা হয়ে যায়, আবার কেউ কষ্ট করে 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 আস্তে আস্তে কোন রকম তার দিন রাত পার হয়। তো সুদ খাইলে সুদের ভিতরে দেখবেন মজা আছে। বলে কেমনে মজা? বছর ঘুরতে না ঘুরতে দেখা যায় 10,000-এর মধ্যে 12,000 টাকা লাভ হয়ে গেছে। মজা না? খাও, ইচ্ছা মতো খাও। এখন পুরুষের চাইতে মহিলারা সুদের কারবার আরো বেশি লাগাই দিচ্ছে, ঠিক কিনা জোরে এখন? একটা জোরে যে বোঝা যায় যে পুরুষের চাইতে মহিলারা আরো বেশি সুদ খায়। বলে কেমনে? জমায় কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে জমায় জমায় 10,000 টাকা হয়ে গেছে। পাশের বাড়ির বুয়াই আইছে, বুয়াই আইব, কেউ কিছু টাকা পয়সা আছে দেওয়ান যাইব, ও আছে 10,000 টাকা দেওয়ান যাইব, তুমি জামাই কম দিত না। 10,000 টাকা নিতে পারবা, তবে মাসও 1,000 টাকা লাভ তখন শুরু হয়ে গেছে কারবার। কিন্তু এই সুদের কারবার শুরু হয়ে গেছে। বছর ঘুরতে না ঘুরতে 12 মাসে 12,000, আসল হইল 10,000, লাভ হয়েছে কত? তো মাস বছর কত হয়েছে? এই শুরু হয়েছে সুদের কারবার। এই মহিলাদের সুদ খাইতেছে, এই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা বাইরিব, গর্ভরির মতো হিসাব বাইরিব, নাচনিওয়ালা ছাড়া কোনো উপায় নেই, ঠিক কিনা জোরে কা? এই জন্য অনুরোধ করে বলি, ও সাবধান হয়ে যাও, হারাম থেকে বেঁচে থাকো, স্বামীর খেদমত করো, নিজের ইজ্জতটা ধরে রাখো, সাবধান, গুনাহ করবা না। ও মা, তোমাদের বড় সম্মান, তোমাদের বড় মর্যাদা, তোমাদের পেট থেকেই তো বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়াতে আগমন করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গগরপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় আল্লাহওয়ালারা আপনাদের পেট থেকেই তো বের হইল। ও মা, একটা বার চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কত সম্মান দিল, কত মর্যাদা দিল, কিন্তু দুনিয়ার লোভে এই অল্প টাকায় হারামের উপরে আপনি চলে আপনার জীবন ধ্বংস করে দিতেছেন। অনুরোধ করে বলি, আজকে থেকে তওবা করে পবিত্র হয়ে যান। যারা সুদের সাথে কারবারি করেন, অনুরোধ করে বলি, সুদ থেকে বিরত হয়ে যান, ঘুষ থেকে বিরত হয়ে যান, আল্লাহ দামি বানায় দিবে। এ বান্দা, আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, ওই বান্দাটা সুদ খাইতে মানে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মানের প্রতি লোকটার অন্যের মানের প্রতি লোক যাইতে পারে না। নতুন একটা যুবকের ঘটনা শোনাই। যুবকটা অল্প বয়সের যুবক, কিন্তু এই যুবকটার ভিতরে ছিল আল্লাহর ভয়, অন্যের মানের প্রতি তার কোনো লোভ নেই, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আমি চলতে পারি না, চালাইবে আল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের মধ্যে বেতন মাত্র 6,000, 5,000, 8,000, কিন্তু এই অল্প টাকা দিয়ে কেমনে চলে? চালাই কে? যার ভিতরে যত বেশি তাকওয়া, তার সম্মানও তত বেশি আল্লাহর কাছে। নবীজি সাহাবা একরামকে বলে, ও আমার সাহাবীরা শোনো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা।
নবী ইশারা দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তাকওয়া অন্তরের বিষয়, তাকওয়া তো অন্তরের বিষয়। ভয় করবা, অন্তর থেকে ভয় করা লাগবে। আমি গুনাহ করব, এই মুহূর্তে গুনার কাজে আমি শরীক হব। দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার বন্ধু বান্ধব কেউ দেখে না, আমার বিবি দেখে না, আমার সন্তান দেখে না। ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা চিন্তা করবে দুনিয়ার কেউ যদি না দেখে, একজন তো আছেন তিনি দেখেন, ওনার নাম কি? আরো জবান খুলে বলেন। দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখে। আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করে না, ওই বান্দা গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। এর নামই হলো তাকওয়া। এ বাবা, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, ওই লোকটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় সম্মানী। এই জন্যে আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢুকাইতে হবে। এ বাবা, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা সুদ খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ঘুষ খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা অন্যায় ভাবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, অন্যায় ভাবে কাউকে অন্যের গালে আঘাত করতে পারে। এখন আমরা ভিতরে ভয় আছে, ঠিক আছে, তবে মাসলা ঘুরাইয়া ভয় ঢুকায় ভিতরে। কেমনে কইতাম না, একটু না সমস্যা হইতাছে। হের ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, এটা মানুন লাগবো। দুই গ্রামে মারামারি লাগলে দেখবেন ফাঁসের গ্রামের মুরব্বী, 7 গাঁয়ের মুরব্বী রইলে এসে বিচারের সমাধান দেওয়ার লেগে। আপনাদের এলাকায় এটা হয় না? 7-8 গ্রামের মুরব্বী বলে আছে। বাপরে বাপ, 8 গাঁয়ের মুরব্বীও আছে আমাদের দিরাই সুনামগঞ্জ। 8 গাঁয়ের মুরব্বী এক বেড়া, হে বেড়া যেটাই কইব এটাই পয়সা। তো দেখবেন 2 গ্রামে মারামারি লাগলে পাশের গ্রামের আরেক মুরব্বী আয়া বিচারের সমাধান করতে চায়। আর এই বেড়ার ভিতরে এমন তাকওয়া, মায়ের সমাধান করতে গেলে বাদী বিবাদী উভয় চিন্তা করে, আমি তো দোষী, আমি যদি 10,000 টাকা বেশি দিতে পারি তাহলে তো বিচারটা আমার পক্ষে হইব, ঠিক না? আর যে চিন্তা করে, তো আমি তো এমনি ফিরা হয়েছি, আমি তো দোষী না, একজন মারছি। যে ফিরা খাইছে হ্যাঁ দিছে 20,000, আর যে ফিরাইছে এখন আমি তো ফিরাইছি হ্যাঁ 30,000 টাকা, ফিরাইছি তো ফিরাইছি, ঠিক না? তো দুই দিকের মানুষের টাকা মুরব্বী খাইছে। আর এমন তাদের ফতুয়া দেখা, এখন বিচারের সিস্টেম হয়ে গেছে অন্যরকম। আমি যে কুমারগাঁও জুম্মা পড়াই বাস স্ট্যান্ড, আমার মহল্লাবাসী আরেক মহল্লাবাসী মারামারি লেগেছে। মাইকের মধ্যে এলান দিয়া কয় বেরিয়ে যা, শুরু খেলা। মাইকও ঘোষণা দেয়া লাঠ এসে ফুলে বেরিয়ে গেছে, মারামারি করতো। 100 ফিট চলিছে একটা। এখন বিচারের সমাধান করতে আইসে 7 গাঁয়ের মুরব্বী এক বেটা, মাথা মোড়া মাথা। আমার জিন্দগি তো অত বড় মাথা দেখছি না। আপনারা দেখলে খালি ছায়া তোমার লাগবে, বেটার মাথাটাও পিতা, মাথাটার মতো মাথা। আমরা গুলি 2-2 কত হয়, আর হে বেটা গনে 2-2 22। বিষয়টা বুঝাইতেছি না? বেটা বর্তমান লইয়া চিন্তা করে না, ভবিষ্যতের চিন্তা করে। ওই যে স্বামী মুসলমানে কইল না যে তোমরা যদিও মনে করো 2-2 4, আমরা মনে করি 22, মাথা মুডা। মানুষের কাছে মাফ চায়, আমি দেশ আইতাম, তোর আর দেশ লাগবো না, ফুরে মর, দেশ দরকার নাই, বহুত দেখাইছে। আর শুধু নাই এই নেই থেকে মরো, আর দেশ লাগবো না। আর আইলে ফিডার সামলা ঠিক করে আইল,
ঠিক না? তো বেড়া তো মাথা মুঠে বেড়া যখন বিচারে শুরু হয়েছে বেড়া নাম্মাদু মানুষল্লাহ আলা রাসূলিল কারীম বেড়া ওয়াজ শুরু করে দিছে। আমিও বলেছি সামনে, আমি তো ইমাম সাহেব, মানে আমি বলেছি আমি খালি বেটার অবস্থা দেখে দিই বেটা কি তা করে। তো বেটা দিয়ে নাম্মাদু মানুষল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বাদ করিয়া আয়াতটা করে দিছে। আমাকে বেড়া মাথা যেমন কাজটা আমার আগাইতে বেটা বাসন শুরু করছে, তোমরা আসলে মারামারি করছো, এটা তো ঠিক হয়েছে না। তা আমারে একবার ইশারা দেয়া কজোর এটা চিনচুনি কেনা আমি না। ওই বেটা এমন এক কালের মানুষ, মারামারির সমাধানের লাগিয়া টেকা যদি আতো দে নেয় না, আর বালিশের নিচে দুই রেখা দে, এই বালিশের নিচ থেকে আর টেকা আনন্দ না। বুঝছেন না মনে আমার কথা? মায়ের সমাধানের লাগে বেড়ে রাতে ঘুষের টাকা দিলে নেয় না, ইশারা দেয়া বলো বালিশের তলে তুই জায়গা, আর বালিশের নিচে রাখলে এখান থেকে আর আনার কোনো সিস্টেম হয় না। একজনে জিগায় এইটা আবার কি মাসলা, কইডি মাসলা, হ্যাঁ রাহা দিয়া বালিশের তলে তুই গেছো, তো আমার দোষটা কিটা? বুঝছেন না? এটা বলে হা দিয়া ঘুষলো হা দিয়া। তা আমি কই আমরা তো ইমামতি করছি অনেক বছর, বয়স কম হইতারে, মোটামুটি 10 বছর রানিং চলতেছে ইমামতির বয়স। কেউ তো আর 10,000 টাকা কেউ এক মুঠে হাত দিয়ে দিছে না। এই বেটার 20,000 টাকা হাত দিয়া দিলা, এটা কোন ধরনের হাত দিয়া? হজুর ইটাই হাত দিয়া, এটার বাইঙ্গা বানা যে এটা ঘুষের টিয়া কইলে তো এটা হারাম হয়ে যাবে গিয়া। এই জন্য এটা হালাল করতে গিয়া হ্যাঁ বেটা ফতুয়া দিলাইছে, কইটা তো হাত দিয়া। হেও চিন্তা করে যে আমার ভিতরেও তো কার ভয় আছে। যদি সত্যি কারোই তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, যে বেটা হাতে না নাই বেটা বালিশের তলে তুলে আর ছাড়ে না, তো কি দাতের ভয়? দুনিয়া খাওয়ার দান্দা, ঠিক কিনা করে কান? এই জন্য ভাই আল্লাহর ভয় অন্তরে তো সম্মান পাইবা, মর্যাদা পাইবা। আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়াতেও সম্মান আছে, পরকালেও সম্মান আছে। আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, এই লোকটা ইচ্ছা করে কোনদিন গুনাহ করবে না। যদিও মাঝে মধ্যে শয়তানের দুকার মধ্যেও করে ফেলে, দুকার মধ্যে পরে গুনাহ করে ফেলেছে, দেরি করে না, আল্লাহর কাছে তওবা করে আল্লাহ গো অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেল, আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগিতে অন্যায় করব না। আল্লাহ নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একটা মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয় ও নবী আমার, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ওই লোকটাকে পবিত্র বানায়া দেই। কেমন পবিত্র? একটা শিশু বাচ্চা দুনিয়াতে আসার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ একজন তওবাকারী ব্যক্তিকে তার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মিটাইয়া দেই, কোনো গুনাহ থাকে না। তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য আমরা তো মানুষ, ভুল তো হতেই পারে, চলার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ভুল তো হবেই। এই জন্যে আল্লাহর হাবিব বলেন হে মায়ার উম্মত, যদিও ভুল হয়, অন্যায় হয়, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলো। কেমনে তওবা করবে? কবরের কথা তো স্মরণে হয় না। একটা মানুষ যদি কবরের কথা চিন্তা করতো, আমি তো দুনিয়াতে থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের ভিতরে আমাকে ঢুকতে হবে। এখন দুনিয়াতে আছি, কার কোন সময় মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। এ বাবা, আমার হায়াত কতদিন আছে, আপনার হায়াত কতদিন আছে কেউ বলতে পারে না। কার কোন দিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। হঠাৎ করে যদি মরণ হয়ে যায়, কবরে ঢুকার পরে কি জবাব দিবেন আপনি আল্লাহর আদালতে দাঁড়ায়া? এই বইটা যদি কারো ভিতরে থাকে, মনে হয় এই লোকটা
আমার জানা মতে এত সহজে গুনাহ করবে না। কারণ হইল বান্দার কবরের ভিতরের ভয়, কবরে ঢুকার ভয় অন্তরে ঢুকছে। কারণ কবরে ঢুকার পরে সাথে সাথে কবর থেকে আচরণ শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসান ক্বাবাত কিয়ামাতুহু। একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে হাসর শুরু হয়ে যায়, কবর থেকে হাসর শুরু হয়ে যাবে। বান্দা তুমি কি করছো না করছো সব কবরে ঢোকার পরে বোঝা যাবে। তোমার আমল ভালো না আমল খারাপ বোঝা যাবে তখন। আল্লাহর হাবিব বলেন, আমল যদি ভালো হয় কবর হবে আরামের জায়গা, আর যদি আমল ভালো না হয় কবরটা হবে শাস্তির জায়গা। অতএব ভয় ভীতি অন্তরে ঢুকাইয়া আল্লাহর গোলামি যদি করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, তুমি হয়ে যাইবা সম্মানের পাত্র। আর যদি দুনিয়া দুনিয়া তালাশ করে আল্লাহর ভয় ভীতি অন্তরে নাই, কবরের ভয় অন্তরে নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই, যেমন ভাবে মনে চায় তেমন ভাবে আমি চললাম, সাবধান। আল্লাহর হাবিব বলেন, এ মায়ার উম্মত, কবরে কেমনে ঢুকবা কেমনে থাকবা একটা বার চিন্তা করে দেখো না, কবরে কেমনে গিয়া থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়ে বলেন, এ বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। এখন আপনারা দাবি করতে পারেন, হুজুর আমরা সবাই তো মুসলমান। আমরা কি মুসলমান না? আমরা মুসলমান, জন্মের সূত্রে মুসলমান। আমার দাদা মুসলমান, বড় দাদা মুসলমান, এর আগের দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ কয়, তুমি যে কেমন ইমানদার, কেমন মুসল্লি, কেমন ইমানদার, কেমন মুসলমান, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। অনেক মুসলমান এমন আছে নামাজের ধারে কাছেও নাই, মাঝে মাঝে দাওয়াতে তাবলীগের বাইরে দাওয়াতের লেগে আইলে দুই দাওয়াতে ভাই চলেন মাগরিব নামাজ পড়ে মানে কেন কত হইব, আমার ইমান ফাঁকা আছে, ওই পাশে বাড়ি হিন্দু বেটা আছে, বেটা থেকে মুসলমান বানাই নাও আছে না। হে বেটা গাইছে ভালো কথা বলতে, এই বেটা হিন্দুরে দেখা দেয়, এই বেটা এক চিল্লা দেওয়া বেটা হিন্দুকে কি দাওয়াত দিব, ফিডা খাওয়া ছাড়া তার উপায় নেই, ঠিক না? মানুষ এত তালে, কিন্তু এইটা কয় না যে আমি তো 4টা সূরা পারি না, কেমনে মুখস্থ করা যায়, এই চেষ্টা নাই। আরেকজন ভুল ধরবার লেগে এটার লেগে বড় আগ্রহ, ঠিক কিনা? ধরে কয় কোন রকম যদি 3 চিল্লা মেরে আইতে পারে ভাই, ইমাম সাহেবেরও টাইম নেই বেড়াতে। মোবাইল টিবাইল বুঝি সমস্যা, নামাজ বলে হয় না। ও তবলিগ দিয়া শিখে আইছে, ইমাম সাহেব টাচমোবাইল লইছে, অনেক টাচমোবাইল পুরানো তো আছে, তেলাওয়াত করে মাঝে মধ্যে করে না, করে তো বেটা ফতোয়া দিলা, মোবাইল টোবাইল তাড়াতাড়ি তো নামাজ হতো না, বেটা ফতোয়া দিলাইছে, কিচ্ছুই চিনে না। হাই রে হা, আজকে দেখলাম আপনাদের এখানে বাজারে কোন জায়গার নাম করতাম না, চা খাইতে বসছি, তো 2 মুরব্বী বাংলা হাদিস লইয়া মোবাইলের মধ্যে বাংলা একটা হাদিসের অর্থ লইয়া একজন আরেকজনটা জিগা, হাদিসে তো কইছে যে আল্লাহরে ভয় কর, একটা প্রশ্ন করা দরকার মোল্লারে, কেন লাগে করে একটা হাসটানো মারতাছে মুরব্বী 2জন, আমি বইবে শুনতেছি, আমি দি কি কয়, তো বাক্কা সময় আলোচনা করছে, আমিও চা খাইলাম। তো কিছু কিছু মুসল্লি আছে এরা টার্গেট হইল খালি ইমাম সাহেবের ভুল ধরা, ঠিক কিনা? জোরে কয় অনেক বেটার কোন রকম 5 বছর হয়ে গেছে, এখন কেমনে বিদায় করতো তো সুযোগ তো আর হয় না। এখন বাজারে বইয়ে বেটা চা খাই, ইমাম সাহেব গেছে বাজারে, আসর নবসরে আইটা চা মান খাই গিয়া, এখন ডাক দেন আইন একটা চা খাই যান, আসলে চা খাইবে লেগে ডাক দিছে না, আটকাইতো বেটারে। এখন দোকানের সবার সামনে যে গাছ কিন্তু তুই মুসা নবীর মার নাম ডাকিটা প্রশ্ন হয়, ইমাম সাহেব যদি কয়টা তো আমি জানি না, এটা পরে কোন লাগবে, সুযোগ পাইয়া করবো ইটাই ইমাম ডাকছে মুসা নবীর মান নাম জানা না, বেটা বলো ইমাম সাহেব,
ভুল ধরে, আছে না নাই? কিন্তু নিজে যে জানে না এটা চিন্তা করে না। এই জন্য আল্লাহর ভয় ভীতি অন্তরে ঢোকাও, আল্লাহ সম্মান বাড়ায় দিবে, মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, ছোট হোক বড় হোক, সব ধরনের গুনাহ থেকে যদি তুমি পবিত্র হয়ে যাও, আমি আল্লাহর ওয়াদা তোমাকে রাস্তা বের করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে রাস্তা বের করে দেব, এমন রাস্তা আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালাও করে দেব। বান্দা, তুমি কল্পনাও করতে পারবা না, আমি আল্লাহ এমন ভাবে হালাল রাস্তা বের করে দেব, তুমি টেরও পাইবা না। ওই হালাল রাস্তা থেকে আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। মানুষ দুই সিস্টেমে টাকা পয়সা ইনকাম করে, একটা হইল হারাম পন্থায়, আরেকটা হইল হালাল পন্থায়। কয় পন্থায় জোরে? দুই পন্থায়। কেউ হারামে অল্প দিনে টাকাওয়ালা, বেশি টাকাওয়ালা হয়ে যায়, আবার কেউ কষ্ট করে 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 আস্তে আস্তে কোন রকম তার দিন রাত পার হয়। তো সুদ খাইলে সুদের ভিতরে দেখবেন মজা আছে। বলে কেমনে মজা? বছর ঘুরতে না ঘুরতে দেখা যায় 10,000-এর মধ্যে 12,000 টাকা লাভ হয়ে গেছে। মজা না? খাও, ইচ্ছা মতো খাও। এখন পুরুষের চাইতে মহিলারা সুদের কারবার আরো বেশি লাগাই দিছে, ঠিক কিনা জোরে কর? একটা জরিপে বোঝা যায় যে পুরুষের চাইতে মহিলারা আরো বেশি সুদ খায়। বলে কেমনে? জমায় কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে জমায় জমায় 10,000 টাকা হয়ে গেছে। পাশের বাড়ির বুয়াই আইছে, বুয়াই আইব, কেউ কিছু টাকা পয়সা আছে দেওয়ান যাইব, ও আছে 10,000 টাকা দেওয়ান যাইব, তুমি জামাইকে কম দিত না। 10,000 টাকা নিতে পারবা, তবে মাসও 1,000 টাকা লাভ তখন শুরু হয়ে গেছে। কারবার কিন্তু এই সুদের কারবার শুরু হয়ে গেছে। বছর ঘুরতে না ঘুরতে 12 মাসে 12,000, আসল হইল 10,000, লাভ হয়েছে কত? তো মাস বছর কত হয়েছে? এই শুরু হয়েছে সুদের কারবার। এই মহিলাদের সুদ খাইতেছে, এই মহিলার ঘর থেকে আল্লাহওয়ালা বাইরিব, গর্ভরির মতো হিসাব বাইরিব, নাচনিওয়ালা ছাড়া কোন উপায় নেই, ঠিক কিনা জোরে কা? এই জন্য অনুরোধ করে বলি, ও সাবধান হয়ে যাও, হারাম থেকে বেঁচে থাকো, স্বামীর খেদমত করো, নিজের ইজ্জতটা ধরে রাখো, সাবধান, গুনাহ করবা না। ও মা, তোমাদের বড় সম্মান, তোমাদের বড় মর্যাদা, তোমাদের পেট থেকেই তো বড় বড় আল্লাহওয়ালারা দুনিয়াতে আগমন করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গগরপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা গাজনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় আল্লাহওয়ালারা আপনাদের পেট থেকেই তো বের হইল। ও মা, একটা বার চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কত সম্মান দিল, কত মর্যাদা দিল, কিন্তু দুনিয়ার লোভে এই অল্প টাকায় হারামের উপরে আপনি চলে আপনার জীবন ধ্বংস করে দিতেছেন। অনুরোধ করে বলি, আজকে থেকে তওবা করে পবিত্র হয়ে যান। যারা সুদের সাথে কারবারি করেন, অনুরোধ করে বলি, সুদ থেকে বিরত হয়ে যান, ঘুষ থেকে বিরত হয়ে যান, আল্লাহ দামি বানায় দিবে। এ বান্দা, আল্লাহর ভয় ভীতি যদি অন্তরে থাকে, ওই বান্দাটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মানের প্রতি লোকদার, অন্যের মানের প্রতি লোক যাইতে পারে না। একটা যুবকের ঘটনা শোনাই। যুবকটা অল্প বয়সের যুবক, কিন্তু এই যুবকটার ভিতরে ছিল আল্লাহর ভয়, অন্যের মানের প্রতি তার কোনো লোভ নেই, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আমি চলতে পারি না, চালাইবে আল্লাহ। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের মধ্যে বেতন মাত্র 6,000, 5,000, 8,000, কিন্তু এই অল্প টাকা দিয়ে কেমনে চলে? চালাই কে? আর একটু জোরে কান। এই পৃথিবীর জমিনে
যত মাখলুকাত গুলি আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আর তো জোরে কান। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত মাখলুকাত গুলি আছে সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কার? আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব, সম্মানিত রিজিকের, আর নিজে নিজে অপমান অবস্থায় তুমি হারাম উপার্জন করলা, তুমি তোমার নিজে গুনাহগার হই না। আল্লাহ কয় তোরে হালাল রিজিক দিব, হালাল রিজিক, সব ধরনের গুনাহ থেকে তুই পবিত্র হয়ে যা, আমি আল্লাহ রাস্তা বের করে দিব, হালাল টাকার ব্যবস্থা করে দেব। ওয়াদা কার? আল্লাহ। একটা নওজোয়ান যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই। কাজী আবু বকর নামে একটা যুবকটার আল্লাহর প্রতি এত ভয়, এই যুবকটা এতই দুর্বল, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নাই। এই যুবকটার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নেই। ছেলেটা বড় দুর্বল। বিভিন্ন দেশ থেকে আদি সারা আল্লাহ করার জন্য যখন হাজির হয়, এই ছেলেটা আদি সামের খেদমত করে কিছু টাকা ইনকাম করে, এই দিয়ে কোন রকম দিন পার করে। কিতাবের ভিতরে লেখা হয় এই যুবক একদিন আল্লাহর ঘরের সামনে দিয়ে কোথাও যেন বের হইল। রাস্তার মধ্যে দেখে একটা রেশমি রুমাল দিয়ে পেঁচানো স্বর্ণের একটা হার, স্বর্ণের হার রাস্তার মধ্যে পড়ে আছে। যুবকটা বড় দুর্বল, বড় গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নাই। এই কাজে রেশমি রুমাল দিয়ে পেঁচানো স্বর্ণের একটা হার যখন দেখলো, হাতের মধ্যে ওটা দেখে দামি জিনিস, যুবকটা রেখে দিচ্ছে। ওই জিনিসের মালিক তো আমি না, আমি এটা নিয়ে কই যাই? আর এটা নিয়ে যদি আমি এখন এই মুহূর্তে এখান থেকে যাই, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? সুবহানাল্লাহ ধরে কইতেন না? জিনিসের মালিক তো আমি না, যদি নিয়ে যাই তো আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? দেখেন ভয়, আল্লাহর ভয় কি পর্যন্ত তার ভিতরে ঢুকছে। বিবেকের সাথে চিন্তা করে, এই জিনিসের মালিক যদি আমি না, তবে আমার একটা দায়িত্ব আছে। আমি যত ইমানদার হইতে পারে, এটা একজন মুসলমানের জিনিস, কোন আদি সাহেবের হতে পারে। আমি যত মুসলমান একটু উপকার করে আসি, 3 দিন পর্যন্ত এলান করবো, যদি মালিক খুঁজে না পাওয়া যায় গরিবদের কাছে আমি বন্টন করে দেব। কাজী আবু বকর স্বর্ণের হার হাতের মধ্যে উঠাইয়া এবার এলান শুরু করছে। যুবকটা কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। যুবকটা এলান করে আজ থেকে 40-50 বছর আগে যারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য গিয়েছিল, ও মুরব্বী বাবা, তখনকার সময় মানুষগুলি নিজের তাঁবু টানায় টানায় অবস্থান করত। এখনের মতো বিল্ডিং ছিল না, এসি রুম ছিল না, আরামের কোনো ব্যবস্থাও ছিল না। নিজে কষ্ট করে তাঁবু টানায় টানায় আদি সাহেবরা অবস্থান করত। এই কাজে আবু বকর আল্লাহর ঘরের আশেপাশে যে সমস্ত আদি সাহেবরা প্রত্যেকটা আদি সাহেবের তাঁবুর সামনে গিয়ে আলান করে, আসেননি কোন আদি সাহেব, আপনাদের কারো যদি কোনো দামি জিনিস হারায় থাকে আমার কাছে বলেন, আমি আপনাদের কাছে জিনিসটা পৌঁছায় দেব। একদিনে এলান করলো মালিক পাওয়া যায় না, দ্বিতীয় দিনে এলান করছে মালিক নাই,
নাই। তৃতীয় নম্বর দিনে এলান করার পরে দেখা যায় সন্ধ্যার আগ মুহূর্তে একজন মুরব্বী হাজী সাহেব পাগলের মতো দৌড়ায়া ওই যুবকটার কাছে চলে আসছে। যুবকটার কাছে হাজির হয়ে কয়, এ বাবা, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের কার পাইছো। এই স্বর্ণের কারের মালিক আমি। কাজে ওয়াকর মালিক, ও মুরব্বী বাবা, জিনিসের মালিক যদি আপনি হয়ে থাকেন একটু প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার সাথে সাথে আমি আপনার হাতে স্বর্ণের হার উঠে দেব। এবার হাজী সাহেব প্রমাণ দিল। এ যুবক, একটা রেশমি রুমাল দিয়ে পেঁচানো স্বর্ণের হার, এই ব্যাগের ভিতরে কিছু টাকাও ছিল। যুবকটা কয়, হ্যাঁ ও হাজী সাহেব, ঠিক আছে, এই নেন আপনার জিনিস, আপনার হাতে উঠে দিলাম। কিন্তু যুবকটা 3 দিন পর্যন্ত এলান করছে, কোনো কাজ করতে পারে নাই, কোনো কিছু খাইতে পারে নাই। পেটের মধ্যে ক্ষুধা, দুর্বল হয়ে গেল। যুবকটার চেহারা শুকায় গেল। হাজী সাহেব যুবকটার চেহারার দিকে যখন তাকায় এবার মুরব্বী চিন্তা করে, এত অল্প বয়সে এই যুবকটার ভিতরে আল্লাহর এত পরিমাণ ভয় ঢুকলো কেমনে? সুবহানাল্লাহ জোরে কান। এই এত অল্প বয়সের ভিতরে আল্লাহর এত ভয় পেতে সাধারণ না, অনেক বেশি। মুরব্বী বারবার যুবকটার চেহারার দিকে তাকায়, বড় মায়া লাগে, মহব্বত লাগে। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মজা লাগে, ঠিক কিনা জোরে কান। হাজী সাহেব এবার যুবকটাকে বলে, বাবা রে, তোমার চেহারা প্রমাণ করে তুমি কয়েকদিন ধরে খাও না, এই নাও আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, তোমার চাহিদা মতো খেয়ে নিবা। যুবকটা কয়, না না হাজী সাহেব, আমি আপনার কাছ থেকে কোনো বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কান। বিনিময় দিবেন কে? আপনার কাছ থেকে সামান্য বিনিময় আমি নিতে চাই না। বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন আর আমার আল্লাহ। এই কথা বলে যুবকটা মুরব্বীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু মুরব্বী যুবককে ছাড়তে চায় না, বারবার চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, এত মায়াবী চেহারা, চিন্তা করে যুবককে এত অল্প বয়সে আল্লাহর ভয় ভীতি কেমনে ঢুকাইল। সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। কিতাবে লেখা হয় অনেকদিন পরে কাজী আবু বকর তার সাথীদেরকে নিয়ে নদী পথে রওনা, কোথাও চলে যাবে। নদীর মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে জোয়ার তুফান, বাতাস যখন শুরু হয়ে গেল, তারা যেন নৌকার পরে, এই নৌকাটা মুহূর্তের ভিতরে ভেঙ্গে চুরমার হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ কাজী আবু বকরকে হেফাজত করেছে। ওনার সাথে যে সাথী বর্গরা ছিল কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাজী আবু বকরকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহর ওয়াদা, কেউ যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ জোরে কান। দেখেন আল্লাহ সাহায্য কেমনে। যুবকটা এবার একটা দ্বীপের কাছে গিয়া লাগছে। দ্বীপের কাছে যাওয়ার পরে যখন জ্ঞান ফিরে আইছে, দাঁড়ায় দেখে ডানে বামে সামনে পিছনে পানি আর পানি। একটু উপরের দিকে গেছে, কে দেখে মসজিদের একটা মিনারা দেখা যায়। দৌড়ায় গেছে মসজিদে, অজু করে মসজিদের ভিতরে ঢুকছে। ঢুইকা 2 রাকাত নফল নামাজ পড়ছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া, আমার সাথী বর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো। আল্লাহ শুকরিয়া আদায় করে যখন মুনাজাত শেষ, এই যুবকটা মসজিদে বসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে।
আর দেখবেন কেউ যদি আবেগ নিয়ে ঠান্ডা মাথায় কোনো টেনশন নাই বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মজা আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তেলাওয়াত করে আবেগ নিয়ে। আল্লাহ এই যুবকের তেলাওয়াতটা আওয়াজটা কুদরতিভাবে মানুষের কান পর্যন্ত পৌঁছাইছে। মুরব্বীরা যুবকেরা সবাই কয় এই মধুর আওয়াজ করতে কে, জিন্দগিতেও তো এত সুন্দর আওয়াজ শুনি নাই কোনোদিন। দেখে যুবক একটা মসজিদে বইয়া কোরআন থেকে তেলাওয়াত করতেছে, বাড়িতে কই সুবহানাল্লাহ। যখন তেলাওয়াত করে মুরব্বীরা যুবকেরা সবাই যখন ভিড় জমাইছে, যুবকটা তেলাওয়াত বন্ধ করে দিছে। মুরব্বীরা জিগায়, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কায়। ইনাইছো কেমনে? কোন নদী বতরণ হয়েছিলাম, কিছু দূর আসার পরে বাতাসের কবলে ফিরা নৌকা ভাঙছে, আমার সাথী বর্গ যারা আছেন সবাই পানিতে ডুবে মারা গেছে। আল্লাহ আমার কুদরতিভাবে হেফাজত করছে, আল্লাহ আপনাদের পর্যন্ত আমার পৌঁছায় দিছে। মুরব্বীরা খুব ভালো হয়েছে বাবা, আমাদের এই মসজিদে কোনো ইমাম সাহেব নাই, আজ থেকে আমরা তোমারে ইমামতির দায়িত্ব দিলাম। সম্মান বাড়ায় দিতেছেন কে? দেখেন সম্মান কেমনে বাড়ে, রিজিকও কেমনে বাড়ে। যুবকটা চিন্তা করে এই দ্বীপের মধ্যে আমি 40 দিন কাটাবো। কয়দিন? 40 দিনে কয় চিল্লা? 1 চিল্লা। আমি 1 চিল্লা দিবই দ্বীপের মধ্যে। এখন এই যুবকটা সকালবেলা সন্ধ্যার পরে, সকালবেলা বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয়, সন্ধ্যার পরে মুরব্বী যুবকদেরকে কোরআন শিক্ষা দেয়। এইভাবে কিছুদিন মেহনত করার পরে দেখা যায় এলাকার মধ্যে এমন একটা প্রভাব পড়ছে, প্রত্যেকটা মানুষের ঘর থেকে দেখা যায় সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। আর একটু জোরে কান। যখন 40 দিন হয়ে গেল, যুবকটা কয় না আমি আর এখানে থাকবো না। মুরব্বীদের কাছে বিদায় চাই। মুরব্বী বাবারা, আপনাদের এলাকার মধ্যে আমি 40 দিন হয়ে গেল, আমি আর থাকবো না, আমি চলে যাব। মুরব্বীরা কয় আমরা জানি না, যুবকরা যদি আপনাকে ছেড়ে দেয় আমাদের কোনো আপত্তি নাই। এর অর্থ হইল আমরা বিদায় দিতে পারবো না। যুবকরা তো এমনি দিত না। যুবকরা যদি আপনারা বিদায় দেয় আপনি যান, আমাদের কোনো আপত্তি নেই। যুবকটা বড় বেকায়দাতি বললাম, আইলাম তো আইলাম, এখন বিদায়ছে, এখন আর বিদায় দেয় না। দেখবেন মাঝে মধ্যে কিছু মসজিদের ইমাম সাহেব এমন আছে, চলাফেরাও যেমন সুন্দর, কথাবার্তাও সুন্দর, আমল আখলাকও সুন্দর। এখন ইমাম সাহেবের 10 বছর হয়েছে, মুসল্লিরা তো বিদায় দেয় না। 15 বছর হয়েছে, বিদায় দেয় না। যখন বিদায় চায় তখন বেতন বাড়ায় দেয়, বিদায় চাইল বেতন বাড়ায় দেয়। এর উদ্দেশ্য হইল ইমাম সাহেবের হায়াত যতদিন আছে অতদিনই আমাদের মসজিদে প্রয়োজনে বেতন প্রতি বছরে বাড়াই না। ভালো ইমাম এত সহজে বিদায় করতে চায় না। আর যদি লড়র বড় হয় জাগা সমস্যা কিসা, একটা গেলে আর 10টা আইব, ঠিক না? হাই রে হা, কি এক পরিস্থিতি দেখেন। এবার যুবকটা বিদায়ছে, এবার তো বিদায় দেয়। মুরব্বীরা কানে কানে পরামর্শ করে, আটকানি লাগবো বলে কৌশল কিতা। যুবকটা তো বিয়া শাদী করছে না। আমাদের এলাকা না একজন ইমাম সাহেবের মেয়ে আছে, এইটা বিয়া দিতে না, থাকবো না, দেখতো না, মক্কা তো অনেক দূরা। পরামর্শ কইরা মুরব্বীরা জ্ঞান তো উপস্থিত, ওরা বুদ্ধি কাটায়া যুবকের কাছে প্রস্তাব দিছে। ও বাবা শোনো, আমাদের এলাকার একজন ইমাম সাহেব উনি মারা গেছেন, উনার একটা মেয়ে আছে আবেদা সালেহা মুত্তাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এই পর্যন্ত কোন পরপুরুষে এই মহিলার চেহারাটা দেখে নাই। সুবহানাল্লাহ জোরে কান। আপনি যদি রাজি থাকেন আপনার হাতে আমরা ওই মেয়েটার উঠাই দিলেন। যুবকটা কয় যদি ভালো হয় আমার আপত্তি নেই। এর উদ্দেশ্য রাজি আছে, সমস্যা নাই। মাগ না বিয়া দিব, আমার টিয়া পয়সা লাগবে না, সমস্যাটা কিতা?
ঠিক না? এখন মেয়ের কাছে লয়ে গেছে বস্তা, মা শোনো, তোমার বাবা নাই, আমরাই তো তোমার বাবা। আমাদের ইমাম সাহেব বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা যুবক। আমরা চাই ওই যুবকটার হাতে তোমার উঠাই দিতাম। তোমার পরামর্শটা কি? মেয়ে তো যদি ছেলে ভালো হয় আমার আপত্তি নেই। উভয় যখন রাজি, ইজেনের মাধ্যমে বিবাহ করাই দিছে মুরব্বীরা। এখন কাজে আবু বকর গেছে বাসর ঘরে, বিভিন্ন লোকের দেখা করতে গেছে। সালাম দিয়া যখন ঘরের ভিতরে ঢুকছে, এবার বিবি সালামের জবাব দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেল। বিবি আবার স্বামীকে সালাম দিল। এবার কাজে আবু বকর তাকা দেখি যে বিবিকে আমি বিবাহ করলাম, এই বিবির পুরাটা শরীরের মধ্যে যেন স্বর্ণের অলঙ্কার। এই যে তাকায়া রইছে, চিন্তা করে বিয়া করলাম কেন? গলার মধ্যে স্বর্ণের অলঙ্কার, স্বর্ণ, হাতের মধ্যে স্বর্ণ। হা করে যে তাকায় রয়েছে, কি তো হয়েছে, কোনো কথা কথা দেখো না। মুরব্বীরা কইল তুমি একজন আল্লাহওয়ালা যুবক, তা আমি তো আল্লাহওয়ালা দিকে বিয়া হয়েছি, তখন যেমনি চাই রয়েছ আমার স্বর্ণের প্রতি লোক না, ওইটা নাও তুমি, আমার দরকার নাই। যেই কালি কথা বলছে কাজে আবু বকর কর, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার, তোমার স্বর্ণের প্রতি আমার কোনো লোকটোক নাই, তবে এই যে স্বর্ণের হার আমি যে কই দেখছি লাগে, এই জন্য একটু বারবার তাকাইতে আসি। আল্লাহু আকবার জোরে কান, সামনে মজা আছে। কই যেন দেখছি স্বর্ণের হারটা, আমার যেন একটু মনে হইতেছে, এটা লাগে বারবার তাকাইতেছে। আচ্ছা করছে দেখি, তোমার সাথে কত হইব পরে, স্বর্ণের হার তোমার কেটা দিছে, কই পাইছো তুমি? কাজে আবু বকর যখন প্রশ্ন করছে, এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা ছিল একজন হাজী সাহেব, মুরব্বী মানুষ। আমার স্বর্ণের একটা হার করে যখন তাবুর দিকে রওনা দিলেন, মুরব্বী মানুষ হাত থেকে স্বর্ণের হার পড়ে গেল। আমার বাবা পেরেশান হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। হঠাৎ করে দেখা যায় একটা যুবকের হাত থেকে আমার বাবা স্বর্ণের হার পাইল। আমার বাবার হাতে যখন যুবকটা স্বর্ণের হার উঠে দিল, বাবা ছেলেটাকে কিছু হাদিয়া দিল, ছেলেটা নিল না। কাজে আবু বকর ঘটনা কই ফেস লাগ যায়। কাজে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বিবি কি কয়, ঘটনা তো ফেস লাগে। বিবি বলে, স্বামী আমার বাবা কিছু হাদিয়া দিল, দেওয়ার পরেও যুবকটা দেয় না, দোয়া নিয়ে চলে যায়। আমার বাবা আমাদের দেশে আসার পরে আমাকে বলেছে, ও মা, মক্কা নগরীতে একটা যুবক, যার নাম হলো কাজী আবু বকর, এই ছেলেটা আমাকে স্বর্ণের হার উঠে দিল। আমি যখন চেহারার দিকে বারবার তাকাই, চেহারার দিকে তাকাইলেই মনে হয় মজাই লাগে। সুবহানাল্লাহ বলতেন না? চেহারাটা প্রমাণ করে আল্লাহওয়ালা যুবক। ও মা, তবে শোনা, এই দুনিয়াতে মনে হয় আমি আর বাঁচব না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে মারে, আমার জীবনে একটা আশা ছিল। মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা গো, এমন কিসের আশা? মুরব্বী বয়সে আমার কিসের আশা হয়ে গেল? মুরব্বী আদিশা ডাক দেয়া কয়, মারে, ওই মক্কা
নগরীতে কাজী আবু বকর নামে একটা যুবক, এই যুবকটার বাড়ি যদি আমাদের এই দ্বীপের আশেপাশে হইতো, আমি তোমাকে ওই যুবকের হাতে উঠায় দিয়ে যাইতাম, একটা যোগ্য স্বামীর হাতে আমি তোমাকে উঠায় দিয়ে যাইতাম। মনে হয় আমার এই আশা পূর্ণ হবে না। এই কথা বলে বাবা কান্দে। এমনি বাবা ডাক দিয়ে কয়, ও মা আমার শোনো, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে তোমাকে কয়েকটা কথা বলে যাই। আমি মারা যাওয়ার পরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, ওই যুবকটার জন্য দোয়া করবা। আল্লাহ গো, ওই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও, দেখবা আমার আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করতে পারে। কিন্তু স্বামী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার বাবার কথা মতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই যুবকটার জন্য দোয়া করলাম। মনে হয় আমার কোরআন তেলাওয়াত কবুল হয় নাই, আমার নামাজ আল্লাহর আদালতে কবুল হয় নাই। আমি যে দোয়া করলাম এই দোয়াটাও মনে হয় আল্লাহর আদালতে কবুল হয় নাই। এমনি কাজী আবু বকর ডাক দিয়ে কয়, ও যে যুবকের ঘটনা তুমি আমাকে শুনাইলা, এই যুবকটা আর কেউ না, এই যুবকটাই হইলাম আমি কাজী আবু বকর। এখন বিবিও কান্দে, স্বামীও কান্দে। কাজী আবু বকর কান্দে, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যুবকরা কয়, আল্লাহ কেউ যদি ধৈর্য ধারণ করে তুমি এত বিনিময় দাও কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে আল্লাহরে ভয় করলে দুনিয়াতে সম্মান আছে না নাই? দুনিয়াতে সম্মান আছে, পরকালেও সম্মান আছে। আল্লাহ কয়, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এ বান্দা, দুনিয়াতে যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাকে আহলান সাহলান সুস্বাগতম জানায়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহ আমাদের সবাইকে